সিএনজি অটোরিকশা উল্টে কিংবা পা পিছলে ঘটছে প্রাণহানি। খাল ও নালার উভয় পাশ অরক্ষিত হওয়ায় পরিণত হয়েছে মরণ ফাঁদে। নগরীর ৪১টি ওয়ার্ডের ৫৭টি খাল ও ছোট বড় নালায় চলছে জলাবদ্ধতা নিরসনে নির্মাণ কাজ, কিন্তু উভয় পাশে নিরাপত্তা দেয়াল না থাকায় আতঙ্ক আর ভয়ে চলতে হয় পথচারীদের। নগরবিদরা বলছেন, প্রাণহানির দায় এড়াতে পারে না জলাবদ্ধতা নিরসনের দায়িত্বে থাকা সিডিএ ও সিটি কর্পোরেশন সহ নানা সংস্থা। জলাবদ্ধতা প্রকল্পের সাথে যারা জড়িত ওনাদেরও দায়বদ্ধতা আছে। তবে সম্প্রতি আমরা দেখছি যে সিটি মেয়র সিডিএ মিলে বেশ কিছু উদ্যোগে ভূমিকা পালন করেছে। তবে সিডিএ বলছে, বর্ষায় প্রাণহানি ঠেকাতে তাদের দায়িত্বে থাকা ৩৬টি খালের মধ্যে ১৯টিতেই ইতিমধ্যে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে, বাকিগুলোতে চলছে কাজ। ১৯টা খালের ইতিমধ্যে আমরা ফেন্সিং দিয়ে ফেলেছি, বাকিগুলোতে আমরা ফেন্সিং দিয়েই আমরা এই যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে ড্রেন এবং খালের পাশে, এটা ফেন্সিং দিয়ে আমরা রোধ করব। এদিকে বর্ষা মৌসুমকে সামনে রেখে ৫৭টি খালের উভয় পাশে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করছে সিটি কর্পোরেশন। নগরীকে ৬টি জোনে ভাগ করে ৬ জন ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে দায়িত্ব। তারা সেখানে সর্ট আউট করছে, তাদের আইডেন্টিফাই করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। অ্যাকর্ডিং টু রিপোর্টস আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। বাঁধ যদি থাকে সেগুলো তারা সরিয়ে দিবে, এবং সেখানে কোনো প্রিভেন্টিভ মেজার্সের প্রয়োজন হলে সেটা অ্যাটলিস্ট যদি টেম্পোরারি বেসিস হয় তাহলে বাঁশের একটা প্রিভেন্টিভ মেজার্স তারা নেবে। সবশেষ ১৮ এপ্রিল রাতে নগরীর চকবাজারে হিজলা খালে পড়ে প্রাণ হারায় ৬ মাসের এক শিশু। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে ১১ জনের। গত এক সপ্তাহ আগে এই হিজলা খালে পড়ে ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়। এরপর থেকে জলাবদ্ধতা প্রকল্প চলমান থাকায় এই খালটির মতো নগরীর ৪১টি ওয়ার্ডের খালগুলোতে এরকম বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।